নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে বন্ধুরা আমি আসলাম অনেকক্ষণ পর তোমাদের কাছে। ডল এখনো উপর থেকে নিচে আসেনি। আমি গেছিলাম যখন উপরে, ওর মা বাথরুমে গেছিলো, তা আমাকে বললো একটু দাঁড়াতে। আমি গেছিলাম, গিয়ে বসেছিলাম। তারপর ওর মা চলে যেতে বললো, মা তুমি চলে যাও। আমি চলে এসেছি। আমার এদিকে রান্না সমস্ত রান্না হয়ে গেছে। রান্না টান্না কি করলাম চলো তোমাদের দেখাই। আজকে আমি দুটো রান্না আমি করলাম আর কি, দুটো রান্না করলাম। তোমরা দেখতে পেয়ে যাবে, দুটো রান্নাই তোমরা দেখতে পাবে। তাহলে চলো বন্ধুরা, আমি কি রান্না করলাম রান্নাটা তোমাদের শেয়ার করেছি, তাও আমি দেখিয়ে দিই একবার। চলো। ডোরোম্যান ওই বিছানা খুঁড়তে যাচ্ছিল, আমাকে দেখতে পেয়ে ধপ করে ওখানে শুয়ে ঘুমিয়ে পড়লো। কেমন দুষ্টু বুদ্ধি দেখেছো বন্ধুরা। আর এই যে বন্ধুরা, এখানে এই যে দেখো ভাত, আর এটা হচ্ছে ধোকার ডালনা। এর আগের দিন আমাদের মা খাইনি, বলেছিল তুমি ফ্রিজে রেখে দাও, আমি খাবো এটা পরের দিনে। আর এদিকে হচ্ছে ঘুগনি, রাত্রিবেলার জন্য রুটি ঘুগনি খাওয়া হবে, ঘুগনিটাও বানিয়ে রাখলাম। আর এখানে পটল, আলু, সয়াবিন সকালবেলা রান্না করলাম। এই রান্নাটা তোমাদেরকে শেয়ার করব। ঘরের সামনে রাস্তা হলে যা হয়, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আর এখানে সেই ওই চাটনিটা তোমরা তো জানো, আমি এর আগের দিনও দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে পটল, আলু, সয়াবিন। পটলটা হচ্ছে নতুন, আমাদের ঘরে এর আগেও এসেছিল, কিন্তু আমি মনে হয় তোমাদেরকে শেয়ার করিনি। আজকে ওই জন্য শেয়ার করলাম। নিরামিষ, একদম হালকা পাতলা পটলের রসা, পটল আলু সয়াবিন দিয়ে রসা বানিয়েছি। তাহলে বন্ধুরা চলো, আমার এই আজকের হচ্ছে এই রান্না, আর এর বেশি কিছু করিনি। আর ডোরার ওদিকে বসিয়ে এসছি। চলো। আমাদের এই যে বাড়ির ঘরের পাশে রাস্তা না, এই রাস্তাটার জন্য সব সময় গাড়ি যায়, এখান থেকে গাড়ি যাতায়াত করে। আর আমাদের ডোরা ওই জন্য অত চেঁচায়, এত চেঁচায় না, যত ও আওয়াজ পাবে তত ও চেঁচাবে। তা বন্ধুরা, আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। যে ডোরার এদিকে স্যুপ বসিয়েছি, পেঁপে দিয়ে ওর ডিম দেওয়া হবে, এখনও ডিমটা দিইনি, এবার দিয়ে দেবো। বন্ধুরা, আমি সেই দুপুরে পর থেকে আর আসতে পারিনি। আমি এখন এসেছি বিকালবেলা। বিকালবেলা এখন কটা বাজে জানো? 4:10 বাজে। আমি তোমাদের দাদাকে চা করে দিলাম, আমিও খেলাম। আর তোমাদের দাদা চা খেয়ে ডলের সঙ্গে উপর থেকে দেখা করে চলে আসলো। এসে এখন ডোরার আদর চলছে। ওই যে ডোরা আদর করে তোমাদের দাদা এবার কাজে বেরিয়ে যাবে। তোমাদের দাদা বেরিয়ে গেল কাজে, আমি এবার আমার কাজে বেরিয়ে পড়ি। আর বেরিয়ে আর পড়বো কোথায়, থাকবো তো ঘরেই, তাই না? আজকে একটার সঙ্গে একটা ফ্রি রান্না বন্ধুরা। নিরামিষ, দুটো রান্নায় নিরামিষ, কারণ কালকে সোমবার থেকে আমার নিরামিষ আরম্ভ হয়ে গেছে। আর কালকে তো শিবরাত্রি, তার জন্য আজকে তো নিরামিষ খেতে হবে। ওই জন্য নিরামিষ দুটো পদ করেছি। দুটোই খুব ভালো হয়েছে বন্ধুরা। খেয়েছি, আমি খেয়েছি, ঘরের সবাই খেয়েছে, খেয়ে খুব ভালো বলেছে খুব ভালো হয়েছে। পটল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে আজকে রসা বানিয়েছি, একদম হালকা পাতলা, সেরকম কোনো তেল মশলা কিছুই ছিল না। ওই যেইটুকু তেল দিয়েছি সেই তেলের মধ্যেই পটল ভেজেছি, আলু ভেজেছি, আর ওই তেলের মধ্যেই সয়াবিন দিয়ে একদম হালকা পাতলা আমি রসাটা বানিয়েছি বন্ধুরা। খুব ভালো হয়েছে। আর হালকা পাতলা তো তোমাদের দাদারও খুব ভালো লেগেছে, আমাদের মায়েরও খুব ভালো লেগেছে।
ডোরা মাঝে মাঝে এমন দুষ্টুমি করে যে আমার মাথায় কাজ করে না। এই যে আমার পুরো সংসারটা আমাকে একা হাতে দেখতে হয়, আর এদিকে সারা দিনের সমস্ত কাজ আমি করি, আর সন্ধ্যের পরে আটা মেখে রেখে দিই। কোয়েল আসে, কোনো দিন রুটি করতে পারে, কোনো দিন হয়তো রুটি করতে পারে না, আবার হয়তো আমি কোনো দিন রুটি করে রেখেও। ডোরা আমার পিছনে পিছনে কেন ঘুরছে জানো বন্ধুরা? ওর না খুব গরম লাগছে। এখন যদি আমি পাখাটা চালিয়ে দিই ওকে, পাখাটা চালিয়ে দিলে ও এখন ভালোভাবে ঘুমাবে বিছানায় উঠে। তা বন্ধুরা, আমার এমনি ঘর টর পরিষ্কার করা হয়ে গেল। আমি এখন বন্ধুরা পুকুর ঘাটে যাব, কারণ পুকুর ঘাটে যেতে হবে। আমার ওখানে বালতির মধ্যে জল, ফ্যান সব রয়েছে, ওইগুলো ফেলতে হবে। তারপরে ঠাকুরের ফুল আছে, সেই ঠাকুরের ফুলগুলো ফেলে ফেলে দিয়ে আসতে হবে বন্ধুরা। এই তাহলে আমি যে কি রান্না করেছি আজকে, সেই রান্নাগুলো তোমাদের দেখাই চলো। একদম হালকা পাতলা রান্না হয়েছে, দুটো রান্নাই। তা বন্ধুরা, একটার সঙ্গে একটা ফ্রি রান্না। তা চলো, তা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই পটল দিয়ে দিলাম। পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে পটলগুলো আমি ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা, গোটা জিরা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যেই ডুমো করে কেটে রাখা আলু আর লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে, হলুদও দেবো পরে। তা বন্ধুরা, তারপর দেখো ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা একটু গলে আসতেই দিয়ে দিলাম আদাটা একটু ভাজা ভাজা করতেই তারপরে জল দিলাম। জল দিয়েই দিয়ে দিলাম চিনি দিয়েই তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমাকে এখন মশলাটা তেল ছাড়া, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে। তারপরে দেখো বন্ধুরা, দিয়ে দিলাম সয়াবিন, সিদ্ধ করা সয়াবিন ছিল, সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো মশলাটা কষানো হয়ে যেতে আমি বন্ধুরা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে বসিয়েছি মটর সিদ্ধ করতে বসিয়েছি। দেখো প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়েছি বন্ধুরা। আমি মটরগুলো না অনেকটাই গলে গেছে। তাই এদিকে দেখো কড়া বসিয়েছি, কড়ার মধ্যে ঘি দিলাম আর তেল দিলাম, দিয়ে তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরা দিয়ে ছোট ছোট করে আলু কেটে রেখে দিয়েছে, সেই আলুগুলো দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটোটা গলে যেতে তারপরে দিয়ে দিলাম আদাটা দিয়ে দেওয়ার পরে একটু সামান্য জল দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বন্ধুরা এবার মশলাটা কষাতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম বন্ধুরা জল দিয়েই দিয়ে দিলাম আমি ধনেপাতাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। তারপরে ছিল ঘরে চানা মশলাটা আমি দিয়ে জল সমেত যে মটরটা সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, না হয়ে গেছে, ধনেপাতা দিলাম, দিয়ে ফুটে আসতে নামিয়ে নিলাম। এদিকে ডোরাকে দেখেছো বন্ধুরা? আর ওদিকে ডোরা না পাখা চালিয়ে দিতে ঘুমিয়ে পড়েছে। চারিদিকে দেখো বন্ধুরা, ফুচকা এসছে। আমি, কোয়েল, আমাদের মা, 3জনে মিলে, আর তার মধ্যে ডলও আছে আর ডোরাও আছে, সবাই মিলে আমরা ফুচকা খেলাম। ডোরাও এদিকে ফুচকার আওয়াজ শুনে ও নিচে নেমে, ও বিছানায় ছিল, বিছানার থেকে নিচে নেমে এসছে। আমরা 4জনে মিলে 4জন নয় বন্ধুরা, আমরা মানে কচি কাঁচা সবাই মিলে আমরা লাস্টে ফুচকা খেলাম। আর ফুচকা খাওয়ার পরে তারপর আমার ননদ আসলো। ননদ আসতে আবার আমাদের ডলকে নিয়ে ও ওদের বাড়িতে গেল। ওদের বাড়িতে, কারণ ও সকালবেলা রোজই যায়। আমার ননদ আসে, তোমাদের এর আগেও ভিডিওতেও আমি অনেকবার বলেছি যে আমার ননদ আমার নাতনিকে সকালবেলা নিয়ে যায়। তা বন্ধুরা, আমার ননদ এখন আর সকালের দিকে আসে না, কারণ ও ছাদে উঠে খেলে তো। এবার ছাদে রোদ থাকে, গরম পড়ে গেছে, ওই জন্য আমার ননদ আর সকালবেলা আসছে না। এখন বিকালবেলা আসে, বিকালবেলা এসে ওকে নিয়ে ফুচকা খাওয়ার গল্প শেষ, ননদও এসে নিয়ে চলে গেল। আর এদিকে দেখো আমি সন্ধে দিচ্ছি বন্ধুরা। আমার সন্ধে দেওয়া মোটামুটি হয়েছে, গপুকে খেতে দেবো, খেতে দিলে তারপরে হয়ে যাবে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। পরের দিনে ডোরা আমার সংসার নিয়ে চলে আসবো। তাহলে